গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের রস। শীত মৌসুমে রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা ও গোপালগঞ্জের চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বাইরেও যাচ্ছে এই গুড়। উৎপাদন বাড়াতে গাছিদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। উত্তরের হিমেল হাওয়া হাড়ে হাড়ে কম্পন লাগিয়ে শীত এসেছে তার নিজস্ব রূপে। চলতি শীত মৌসুমে সাতক্ষীরার ৭ উপজেলায় লক্ষাধিক খেজুর গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এই রস থেকে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি হচ্ছে পাটালি গুড়। মধুর রস এত সুন্দর যে মনে ভোলা যাচ্ছে না, এত সুন্দর রস। খেজুর গাছ থেকে রস নামাইয়ে সবাই লোকের সামনেই বানাচ্ছে এবং দিচ্ছে। খাইতেও ভালো, অরিজিনাল 100% খাঁটিই বলা যায়। গাছিদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে খেজুরের রস এবং গুড়ের উৎপাদন বাড়ানো সম্ভব বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে ঠিকমতো প্রশিক্ষিত করতে পারি আর তাদেরকে উদ্বুদ্ধ করা হয়, তাহলে আমাদের এই গুড়ের যে চাহিদা সেটা আমরা নিশ্চিত পূরণ করতে পারবো। এদিকে গোপালগঞ্জের কুয়াডাঙ্গায় বাতাসে ছড়াচ্ছে খেজুরের গুড়ের এক চেনা সুবাস। গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার চাষিরা। খেজুরের রস আগুনে জাল দিয়ে বানানো হয় বিভিন্ন রকমের পাটালি ও ছোলা গুড়। ভেজালমুক্ত খাদ্যের নিশ্চয়তা আর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এই ক্ষুদ্র প্রয়াস বলে দেয় খাঁটি জিনিসের কদর আজও ফুরিয়ে যায়নি। তাই তো খাঁটি এই গুড় কিনতে বিভিন্ন জেলা থেকে আসছেন অনেকেই। খেজুরের খাঁটি রসের গুড় পাওয়া যায়, সেটা আমরা জেনেই এখানে এসেছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এবং নিজেদের চোখের সামনে সেই রস থেকে গুড় হচ্ছে। সেই পূর্বের সেই ঘ্রাণ, পূর্বের যে গুণাগুণ এই গুড়ে পুরো পাওয়া যায়, কারণ এখানে কোনো ভেজাল নাই। আমরা শহরের মধ্যে থেকে অরিজিনাল রস এবং অরিজিনাল গুড় পাচ্ছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। যান্ত্রিকতার করাল ঘ্রাসে আমাদের সংস্কৃতি যখন ধূসর, তখনই চাষিদের শ্রম আর নিষ্ঠাই বলে দেয় খেজুরের গুড় শুধু খাবার নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।